হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছি। এটা আদরিণীর দ্বিতীয় পার্ট। এই পার্টে আমরা এমসিকিউ সলভ করব। তুমি যদি প্রথম পার্টটা না দেখে থাকো, প্রথম পার্টটা দেখে নিবে। চলো শুরু করা যাক। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয় আয় কমিতে লাগিল কেন? নতুন নিয়মে পাস করা মোক্তাদের সংখ্যাধিক্য। 62 মুখুজ্জের কনিষ্ঠ পুত্র যে স্থানে পড়াশোনা করতেন, কলকাতায়। নেক্সট কোশ্চেন, নতুন মোক্তার ও পুরনো মোক্তারের পরিচ্ছেদের পার্থক্য। নতুনরা সামলা মাথায় দেয়, পুরানোরা সামলা পড়তে নতুনরা সামলা মাথায় দেয়, পুরানোরা পাগড়ি পরে। নব্য হাকিমদের মুখুজ্জ মোক্তারকে শ্রদ্ধা না করার কারণ ইংরেজি জানে না। 65 এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমায় উপস্থিত হইল। দায়রায় শব্দের অর্থ। ভালো কোশ্চেন। ফৌজদারি উচ্চ আদালত। দায়রায় নতুন বিচারক ছিলেন ইংরেজ। একটি খুনির মোকদ্দমা কতদিন চলছিল? 3 দিন। খুনির মোকদ্দমা মুখুজ্জ মশাই কি ফললাভ করেছিলেন? জয়লাভ করেছিলেন। নেক্সট, বিচারকের প্রশংসা শুনে মুখুজ্জ মশাইয়ের চোখে যেমন হয়েছিল, চোখ দুটি পূর্ণ হয়ে গিয়েছিল। মুখুজ্জ মশাই জজ সাহেবকে যে আশীর্বাদ করেছিলেন, হাইকোর্টে জজ হন। মোক্তারি ছেড়ে দেবার পর মুখুজ্জ মশাইয়ের সংসার খরচ যেখান থেকে আসত, জমানো মূলধন থেকে। মোক্তারি ছেড়ে দেবার পর মুখুজ্জ মশাই ব্যাংকের সুদের দ্বারা সংসার যাত্রা নির্বাহ না হলে কিসের উপর নির্ভর করতেন? গচ্ছিত মূলধন ও কোম্পানির কাগজ। নেক্সট কোশ্চেন, মুখুজ্জ মশাইয়ের আর্থিক অবস্থার অবনতিতে লোকে যে পরামর্শ দিয়েছিলেন, হাতি বেচে ফেলে দিতে। হস্তি ভাড়ার বিজ্ঞাপনে সর্বসাকুল্যের যে ভাড়ার কথা লেখা হয়েছিল, 4.5 টাকা। হস্তি ভাড়ার বিজ্ঞাপনে মুখুজ্জ মশাইয়ের ঠিকানা ছিল চৌধুরী পাড়া। হস্তি ভাড়া বিজ্ঞাপন দেওয়ার ফলে মাসিক আয় যেমন হয়েছিল, 15-20 টাকা মাসিক আয় হয়েছিল। মুখুজ্জ মশাইয়ের জ্যেষ্ঠ পুত্রটি পীড়িত হইয়া পড়িল। পুত্র শব্দের অর্থ হয়েছে পুত্র, নাতি। নেক্সট, মুখোপাধ্যায়ের পুত্র কতদিন পরে কিঞ্চিৎ আরোগ্য লাভ করেছিল? এটা হবে 1 সপ্তাহ পর। কয়েক মাস পরেই আর 2টি জীবের অন্ন সংস্থান করিতে হইবে। 2টি জীব বলতে যাদের বলা হয়েছে বড় বউ ও মেজ বউ। অপশন গ। কল্যাণীর বয়স তখন যা ছিল,
দ্বাদশ বর্ষে পদার্পণ, মানে 12 বছর বয়সী কল্যাণী বিবাহের আয়োজন করতে মনস্থ করার কারণ ছিল দেখতে ডাগর। যদি ঘর পর মনের মতো হয়, ঘর পর বলতে যা বোঝাচ্ছে পাত্র ও পাত্রের বাড়ি। নেক্সট, কল্যাণীর বিয়ের বিষয়ে যে নির্লিপ্ত ছিল পিতা। নেক্সট, কল্যাণীর পিতা তার মেয়ের বিয়ের ব্যাপার নির্লিপ্ততার কারণ হিসেবে গল্পে যা বর্ণিত হয়েছে নেশা, ভাঙ করা, তাসপাশা খেলা, ফ্লুট বাজানো। কল্যাণী বিবাহের জন্য পাত্র যে কলেজে পড়তো, রাজশাহীর কলেজে। কল্যাণী বিবাহের জন্য স্থিরকৃত পাত্রের বাড়ির পণের পরিমাণ ছিল 2000 টাকা। হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। বক্তা হলেন মুখুজ্জমশাই। কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে। কোম্পানির কাগজ বলতে যা বোঝানো হয়েছে প্রতিষ্ঠানের শেয়ার নিয়োগ। এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। ভাবনা চিন্তার বিষয় কল্যাণী ও অন্য নাতির বিয়ে। ক, মুখোপাধ্যায় মহাশয়কে হাতি বিক্রয়ের প্রস্তাব যারা দিয়েছিলেন, বন্ধুরা, আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। যার মায়া পরিত্যাগ করার কথা বলা হয়েছে, হাতির মাটির গানের চাহিদা মুখে বসিয়া কেবল চিন্তা করেন। যা করার কথা বলা হয়েছে, যে যার কথা এখানে বলা হয়েছে মুখুজ্জমশাই। চৈত্র সংক্রান্তিতে যেখানে মেলা বসত সেটা হচ্ছে বামনহাট। নেক্সট কোশ্চেন, চৈত্র সংক্রান্তি মেলায় গরু বাছুর ছাড়াও যেসব প্রাণী বিক্রয়ের জন্য নিয়ে আসা হতো, ঘোড়া, হাতি, উট, কোচার খুঁটে চক্ষু মুছিয়া বৃদ্ধ কহিলেন, কান্নার কারণ হলো হাতি বিক্রি। আপনি বলেন ও আমাদের মেয়ের মতো। যাকে মেয়ের মতো বলে উল্লেখ করা হয়েছে তা হলো হাতি। একজন ভালো খদ্দের ঠিক করা উক্তির বক্তা হলেন মুখুজ্জমশাই মুখোপাধ্যায়। বামনহাটে মেলা চৈত্র সংক্রান্তির আগে যখন বসত তার সময় হচ্ছে 15 দিন আগে। নেক্সট কোশ্চেন, মাহুতি যাইবে। মাহুত শব্দের অর্থ কর্মচারী। হাতি চালক মানে কর্মচারী, কিন্তু যে হাতি চালাইছে তাকে মাহুত বলে। যাত্রার দিন অতি প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্র স্থান করিলেন। যার যাত্রার কথা উক্তিতে বলা হয়েছে তা হল, যাত্রার দিন অতি প্রত্যুষে মুখোপাধ্যায় গাত্র স্থান করিলেন। যার যাত্রার কথা বলা হয়েছে হাতি। পূর্বদিন 2 টাকা রসগোল্লা আনিয়া রাখিয়াছিলেন। রসগোল্লা আনার কারণ হাতিকে খাওয়ানো। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় হইলেন। ছলনাটি যা ছিল তা হল, হাতিটিকে বামনহাটে মেলা দেখতে যাওয়ার কথা বলা। বৈঠকখানায় ফরাস বিছানার উপর গিয়া লইয়া পড়িলেন। ফরাস শব্দের অর্থ মেঝেতে পাতার কার্পেট।
কিন্তু পাতে অন্য ব্যঞ্জনের অধিকাংশ অভুক্ত পড়িয়া রহিল। অভুক্ত থাকার কারণ হাতির প্রতি মায়া। নেক্সট। কল্যাণীর বিয়ের দিনটি ছিল 10ই জ্যৈষ্ঠ। কল্যাণী আশীর্বাদের দিন ধার্য হয়েছিল বৈশাখ মাসে। হাতি বিক্রয়ের টাকা যে খাতে ব্যয় করার সিদ্ধান্ত হয়েছিল। বিবাহের জন্য গহনা কেনা। সন্ধ্যাবেলা মাস করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল। সে দিনটি ছিল 1লা বৈশাখ। আদরিণী বিকৃত না হয়ে বাড়ি ফিরে এলে যা হয়েছিল আনন্দ কোলাহল। যেমন হারাধন ফিরিয়া পাওয়া গিয়াছে। হারাধন হল হারিয়ে যাওয়া অর্থ, যা হারাধন, কিন্তু এখানে হারাধন হচ্ছে হাতি। আদর রোগা হয়ে গেছে। উক্তির বক্তা হল বাড়ির লোক। আজ এ পর্যন্তই। পরবর্তী অন্য ভিডিও নিয়ে হাজির হব।